Hello students, welcome to Pradeep Sir Chemistry channel. Today I am going to discuss about the nomenclature of haloalkane. haloalkane এর nomenclature নিয়ে নামকরণ নিয়ে আজ ডিসকাশনস করব। তো haloalkane এর nomenclature যেগুলো করব সেটা হচ্ছে যে সিম্পল সাবস্টিটিউয়েন্ট ওকে, complex substituent আর যেটা করবো আজকে সেটা হচ্ছে যে অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। ওকে, অ্যালিসাইক্লিক কম্পাউন্ড একটু বলে দিই যে সিম্পল সাবস্টিটিউয়েন্টে যখন নমেনক্লেচার করব, যেমন এটা ওকে, যে ধরো এখানে Cl আছে, এখানে আমার Me আছে, বা এখানে CH2 CH3 আছে। এই CH2 CH3 Me এগুলো সব হচ্ছে সিম্পল সাবস্টিটিউয়েন্ট, ঠিক আছে? এদের কোনো ব্রাঞ্চিং নেই। কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট কি হয়? কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টে লাইক সে হিয়ার Cl, ইটস লাইক দ্যাট। এই সাবস্টিটিউয়েন্টটা এখানে যেমন কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট, দিস ইজ কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট, এখানে একটা বাড়িয়ে দিলাম আমাদের। তো কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট, তো কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টের নাম্বারিং করব কি করে এটা জানতে হবে। আরেকটা করবো সেটা হচ্ছে যে অ্যালিসাইক্লিক কম্পাউন্ডে মানে রিং থাকবে, সেটা 3 মেম্বার হতে পারে, সেটা 5 মেম্বার হতে পারে, 6 মেম্বার হতে পারে, 6 মেম্বার হতে পারে, লাইক এখানে x থাকলো, এখানে x থাকলো, এখানে x থাকলো, লাইক দ্যাট। কিন্তু অ্যালিসাইক্লিক কম্পাউন্ডে কিন্তু নো অ্যারোমেটিক ক্যারেক্টার, রিং বাট নো অ্যারোমেটিক, মানে 4n plus 2 pi হবে না, not 4n plus 2 pi system। আচ্ছা, এগুলো করার আগে আগের লেকচারে ডিসকাশন করেছিলাম যে ডিফারেন্ট গ্রুপ সম্বন্ধে ডিসকাশন করেছিলাম, ঠিক আছে? ডিফারেন্ট গ্রুপ, তো প্রত্যেকটার একটা করে নেব, দিয়ে নমেনক্লেচার স্টার্ট করব। এখন নমেনক্লেচার স্টার্ট করার আগে ওটা যে বেসিক কিছু নমেনক্লেচারের তো রুল আছে, আমি একটু সামারাইজ করবো 2-4 মিনিট। যে যাদের ক্লাস 11 হয়তো একটু আধটু ভুলে গেছে বা জানা নেই, তাদের জন্য একটু করে দিচ্ছি যে নমেনক্লেচার করার তো কতগুলো রুল আছে, তাই আমি সব রুলগুলো লিখছি না, বেসিক জিনিস কতগুলো বলে দিচ্ছি। নমেনক্লেচার টিউব পাইপ, ওকে, ধরে নাও 1 2 3 4 5 6, এখানে আমার মিথাইল, আর এখানে ধরে নিলাম আমার আছে ইথাইল, ঠিক আছে? এটার উপর বেস করে আমি কতগুলো সিম্পল রুল বলছি। নমেনক্লেচারের যে প্রথম রুল, ইউপ্যাকের রুল, সেটা হচ্ছে যে লংগেস্ট প্যারেন্ট চেইন আমরা ফাইন্ড করতে হবে। লংগেস্ট প্যারেন্ট চেইন, ওকে। তারপরে কি, তারপর আমরা হচ্ছে যে লোকেন্টের পজিশনস যেন লোয়েস্ট হয়, কার লোকেন্টের পজিশনস যেন লোয়েস্ট নাম্বার পায়, আর কি ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট থাকতে হবে, ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট, আর কি ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট, আর আমার কি ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টিটিউয়েন্টের পর ফাংশনাল গ্রুপ আমার লোয়েস্ট নাম্বার, এগুলো তো দিয়েছিল। দিস আর দ্য বেসিক রুলস ফর ডুইং ইউপ্যাক। তো এটার উপর প্রথমে একটু দেখে নেওয়া যাক যে এটাকে যদি নাম্বারিং করি তাহলে নাম্বারিং কিভাবে করবো। ভাই নাম্বারিং করতে গেলে ম্যাক্সিমাম নাম্বার অফ মানে লংগেস্ট প্যারেন্ট চেইন উইথ ম্যাক্সিমাম সাবস্টিটিউয়েন্ট করতে হবে। দুইটা নাম্বারিংটা করতে হবে। দেখো 1 2 3 4 5 6, এটা একটা নাম্বারিং হতে পারে, আর একটা নাম্বারিং হতে পারে ভাই 1 2 3 4 1 2 3 4 5 6 1 2, আচ্ছা ওকে 1 2 3, this will be 4,
4 5 6 এখন কোন নাম্বারটা প্রথমত আমি লংগেস্ট প্যারেন্টে পেয়ে গেছি 6 নাম কার্বন বেস্ট চেন এখান থেকে করতাম 1 2 3 4 5 6 একই হতো হলো আচ্ছা আমার এখানে কোনটা অ্যাকসেপ্টেবল হবে সেটা একটু দেখে নিই এখানে ভাই অ্যাকসেপ্টেবল যেটা হবে সি আমি যদি এই রেড ওয়ানটা দেখি এই নাম্বারে দুটো সাবস্টিটিউয়েন্ট পেয়েছি একটা যে 2 পজিশনসে মিথাইল 3 পজিশনসে ইথাইল দুটো সাবস্টিটিউয়েন্ট এই দিক থেকে যদি নমেনক্লেচার করি 1 2 নাম্বারিং করি 1 2 3 4 5 6 তাহলে বেটা আমার একটাই সাবস্টিটিউয়েন্ট দিস ওয়ান দ্য সাবস্টিটিউয়েন্ট ঠিক আছে তো কোন নাম্বারটা অ্যাকসেপ্টেবল হবে দিস উইল বি দ্য অ্যাকসেপ্টেবল নাম্বারিং এটি কিন্তু অ্যাকসেপ্টেবল নাম্বারিং হবে হোয়াইটটা কিন্তু না দিস ওয়ান উইল বি দ্য অ্যাকসেপ্টেবল আচ্ছা আরেকটা আমার পসিবিলিটি আছে আরেকটা পসিবিলিটি কি সেই পসিবিলিটিটা আছে ভাই এখান থেকেও করতে পারি 1 2 3 4 5 6 কিন্তু লোকেন্টের পজিশন সাবস্টিটিউয়েন্টের পজিশন আগে কত ছিল 2 পজিশন ছিল 3 পজিশন ছিল এখন কোন পজিশন আছে ভাই 4 পজিশন 5 পজিশন তাহলে আগে ছিল 2 আর 3 এখন এসেছে 4 আর 5 এখন এসেছে 4 আর 5 সেজন্য ভাই 23 is less than 45 so this is the acceptable one this will be the acceptable one okay clear no problem আচ্ছা এরপর যদি আমি তো হ্যালো অ্যালকেনের নমেনক্লেচার করছি এরপর Cl Br I বা F এরা কিন্তু ফাংশনাল গ্রুপ হিসেবে ট্রিট হবে না এদেরকে আমি লোয়েস্ট নাম্বার দেবার চেষ্টা করবো মানে লোয়েস্ট লোক্যান্ট হিসাবে এদেরকে সাবস্টিটিউয়েন্ট হিসাবে এদেরকে লোয়েস্ট লোক্যান্টে আমি দেখবো যে এদের নাম্বারটা কোথায় আমার লিস্ট হয় যদি আমার অ্যালকেন থাকে একে লিস্ট নাম্বার দেবো না সেখানে আরো যদি গ্রুপ থাকে তখন দেখবো আমার এই লোয়েস্ট লোক্যান্ট রুল লাগাবো আচ্ছা যদি আমার ডাবল বন্ড প্লাস আমার এক্স থাকে মানে হ্যালোজেন অ্যাটম থাকে তখন ডাবল বন্ডকে প্রেফারেন্স দেবো আমি প্রেফারেন্স দেবো ঠিক আছে যদি ট্রিপল বন্ড থাকে প্লাস এক্স থাকে তাহলে আমার ট্রিপল বন্ড কিন্তু প্রেফারেন্স পাবে ট্রিপল বন্ড প্রেফারেন্স ঠিক আছে এরকম অনুযায়ী আমি কিন্তু নমেনক্লেচারটা করব ঠিক আছে কিছুই নয় সিম্পল জিনিস যে প্রথমে আমি লংগেস্ট প্যারেন্ট চেইন দেখব লংগেস্ট প্যারেন্ট চেইন উইথ ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট এটা তারপরে লোক্যান্টার পজিশনস দেখব যেন লোয়েস্ট হয় এক্ষেত্রে এই নাম্বারিংটা এটা যদি ডাবল বন্ড এই কিন্তু ফাংশনাল গ্রুপ হিসেবে ট্রিট হবে না এর সঙ্গে যদি আরো কিছু গ্রুপ থাকে যে মিথাইল থাকলো ইথাইল থাকলো এই সমস্ত যদি গ্রুপ এখানে থাকে তাহলে আমার ওই লোয়েস্ট লোক্যান্ট অনুযায়ী কিন্তু আমাকে নাম্বারিংটা লিস্ট করে কিন্তু কাজ করতে হবে হলো আরেকটা কি ডাবল বন্ড যদি থাকে প্লাস যদি FCl Br I থাকে তাহলে সেক্ষেত্রে আমি প্রেফারেন্স দেবো ডাবল বন্ডকে ট্রিপল বন্ড যদি প্লাস হ্যালোজেন অ্যাটম থাকে তাহলে আমি ট্রিপল বন্ডকে প্রেফারেন্স দেবো এই অনুযায়ী আমার নমেনক্লেচার করতে থাকবো দু চারটে করি তাহলে ক্লিয়ার হবে ওকে স্টার্ট করা যাক ওকে হ্যালো অ্যালকেন আচ্ছা CH3 CH2 Cl CH3 CH CH3 Cl CH3 C CH3 CH3 Cl CH3 C CH3 CH3 CH2 Cl আচ্ছা প্রথমে কমন নেমগুলোকে দেখে নিই কমন নেম কি ভাই এই কমন নেম কি কমন নেম আর এটা হচ্ছে ইউপ্যাথিন ওকে এর কমন নেম কি এন ইথাইল আচ্ছা এখানে আরেকটা কার্বন আমি বাড়িয়ে দিচ্ছি তাহলে CH2 ওকে এন প্রোপাইল ক্লোরাইড এটা হচ্ছে এন প্রোপাইল ক্লোরাইড প্রোপাইল ক্লোরাইড ইউপ্যাক কি হবে নাম্বারিং দেবো
এখানে সিএল সাবস্টিটিউয়েন্ট লোয়েস্ট নাম্বার হবে 1 2 3 তাহলে 1 ক্লোরোপ্রোপেন 1 ক্লোরোপ্রোপেন নাম্বার 2 এটা আইসোপ্রোপাইল গ্রুপ আগের দিন বলেছিলাম তাহলে এটাকে আমি কমন নেম দেবো আইসোপ্রোপাইল ক্লোরাইড আইসোপ্রোপাইল ক্লোরাইড ইউপ্যাক নেম কি হবে ইউপ্যাক নেম করার সময় এখানে আমি আগে বলেছি সিএল কিন্তু এরকম লোয়েস্ট নাম্বার তো এরকম কিছু নয় আমাকে ম্যাক্সিমাম নাম্বার অফ প্যারেন্ট চেইন দেখতে হবে লংগেস্ট প্যারেন্ট চেইন তাহলে এখানে 1 2 3 তাহলে এটা কি হবে 2 ক্লোরোপ্রোপেন সো এর নাম হবে 2 ক্লোরোপ্রোপেন এর কারণ এর নাম্বারিং কি হবে এর নাম্বারিং হবে ভাই 1 2 3 क्या 1 2 3 this is the longest carbon 1 2 3 এদিক থেকেও করতে পারতাম 1 2 3 তাহলে কি হবে ক্লোরো দিস ইজ মিথাইল দিস ইজ ক্লোরো ক্লোরো কার্বনটা অ্যালফাবেটিক্যালি আগে আছে হ্যাঁ অ্যালফাবেটিক্যালি আগে আছে সেই জন্য লিখব 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন আচ্ছা এটা কমন নেম কি হবে এটা কমন নেম ভাই এটা আগের দিন দেখিয়েছিলাম এটা টারসিয়ারি বিউটাইল গ্রুপ সো এর কমন নেম হবে টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড আচ্ছা এটা নাম্বারিং কি করে করব এটা নাম্বারিং করার জন্য 1 2 3 নো 1 2 3 না এটা করলে 2 পজিশনসে মিথাইল আর 3 পজিশনসে আমার ক্লোর এই দিক থেকে আমি করব 1 2 3 আমরা কারণ এখানে আমার সাবস্টিটিউয়েন্ট কোন কোন পজিশন আছে এটা 1 2 2 এতে আসছে এই দিক থেকে করলে 1 2 3 তাহলে 2 2 3 তে পেতাম তো এটা নট আছে ফার্স্ট পয়েন্ট অফ ডিফারেন্স দেব কোনটা আমার লোয়েস্ট নাম্বার 1 ঠিক আছে তাহলে এর ক্ষেত্রে কি হবে আমরা হলো 1 2 3 তাহলে 1 ক্লোরো 2 2 ডাইমিথাইল 1 ক্লোরো 2 2 ডাইমিথাইল 2 2 ডাইমিথাইল প্রোপেন 2 2 ডাইমিথাইল ডান এটা আমি কমন নেম কি দেবো এটা নিওপেন্টাইল না নিওপেন্টাইল গ্রুপ নিওপেন্টাইল ক্লোরাইড নিওপেন্টাইল বুঝেছে নো প্রবলেম পাক্কা ক্লিয়ার ওকে very good now next move do okay CH2 Cl CH2 Cl this one আচ্ছা এর ইমপ্যাক্ট করব কমন নেম করব এটা বেসিক্যালি ভিসিনাল ডাইহ্যালাইড ভিসিনাল ডাইহ্যালাইডের কমন নেম যেটা হবে সেটা হচ্ছে অ্যালকিলিন ডাইক্লোরাইড অ্যালকিলিন কমন নেম হবে এর অ্যালকিলিন ডাইক্লোরাইড মানে কি ইথিলিন ডাইক্লোরাইড এর কমন নেম এখানে লিখে দিচ্ছি কমন নেম এর করব ইথিলিন ডাইক্লোরাইড মনে রাখতে হবে কিন্তু আচ্ছা ইউপ্যাক কি করব যেদিক থেকে খুশি নাম্বারিং করা যাবে 1 2 ডাইক্লোরো ইথেন এর ইউপ্যাক হবে ভাই এর ইউপ্যাক করো 1 2 ডাইক্লোরো ইথেন ওকে বিসিনালের পর এবার জেমিনালে আসি জেমিনাল ডাইহ্যালাইড কি হয় জেমিনাল ডাইহ্যালাইড আগের দিন শিখেছিলাম জেমিনাল ডাইহ্যালাইড ভাই CH3CH একটা কার্বনই আমার সেম কার্বনের দুটো আমার হ্যালোজেন আছে সেম কার্বন এর কমন নেম যেটা হয় এটাকে জেমিনাল ডাইহ্যালাইড বলে জেম ডাইহ্যালাইড এর কমন নেম হয় অ্যালকিলিডিন ডাইক্লোরাইড কি অ্যালকিলিডিন তো এর কমন নেম হবে ইথিলিডিন খুব ইম্পর্টেন্ট ইথিলিডিন ডাইক্লোরাইড এর ইউপ্যাক কি হবে ওকে 1 2 তাহলে 1 1 ডাইক্লোরো
इथेन 1 ডাইক্লোরো ইথেন। নো প্রবলেম, নো প্রবলেম। আরেকটা আছে, সেটা হচ্ছে যে এটাও খুব ইম্পর্টেন্ট এটা, CH3 CH3 Cl2 সেলেক্ট একটা Cl2, একটা কার্বনে আমার দুটো Cl আছে, তাহলে কি হবে? এটা অ্যাকচুয়ালি আইসোপ্রোপাইল গ্রুপ থেকে এসেছে, CH3 CH3, এখান থেকে H যদি ঘটিয়ে দিই Cl দিয়ে দিলাম, দুটো Cl দিয়ে দিলাম, এটাকে বলা হয় আইসোপ্রোপিলিডিন ক্লোরাইড। আইসোপ্রোপিলিডিন ক্লোরাইড। এর ইম্প্যাক্ট নেম কি হবে ভাই? ইম্প্যাক্ট নেম হবে এখানে আমার 1 2 3, তাহলে কি হবে? 2 ডাইক্লোরো প্রোপেন, 2 ডাইক্লোরো। just check it please check it, is that clear? Okay. अच्छा, अरे तो कुछ तो क्लियर, नो प्रॉब्लम। ओके चलो नेक्स्ट আমার জানা যায়, আমি দিন করেছিলাম অ্যালাইল করেছিলাম না, অ্যালাইল আর ভিনাইল, অ্যালাইল ক্লোরাইড লেখো CH2 ডাবল বন্ড CH2 Cl, দিস ইজ অ্যালাইল ক্লোরাইড। এই গ্রুপটা আমার অ্যালাইল গ্রুপ, অ্যালাইল ক্লোরাইড, এটা বেসিক্যালি অ্যালাইল ক্লোরাইড, অ্যালাইল ক্লোরাইডের এখানে যখন নোমেনক্লেচার করব তখন কিন্তু এখানে কিন্তু Cl কোনো প্রেফারেন্স হবে না, ডাবল বন্ড দেখবো, Cl এর কোনো প্রেফারেন্স নেই, ডাবল বন্ডে 1/2/3 প্রবলেম, CH2 ডাবল বন্ড CH2 Cl 1 2 3, তাহলে কি করব? 3 ক্লোরো prop 2, prop 1 in, 3 chloro prop 1 in, clear? 1 2 3, 3 chloro prop 1 in, one position আমার ডাবল বন্ড আছে। ওকে, যদি আমার এরকম দিত CH3 CH ডাবল বন্ড CH C Me Cl, ভাই এটাও আমার অ্যালাইল ক্লোরাইড, এটাও আমার অ্যালাইল, এই গ্রুপটাও আমার অ্যালাইল গ্রুপ, বুঝেছেন? দিস ইজ অলসো অ্যালাইল, নো প্রবলেম। এখানে হাইড্রোজেনের জায়গায় মিথাইল দিয়েছি, আর এখানে এটা 3 ডিগ্রি অ্যালাইল ক্লোরাইড, 1 2 1 2 3, এটা 3 ডিগ্রি অ্যালাইল ক্লোরাইড, 3 ডিগ্রি অ্যালাইল ক্লোরাইড। এর নোমেনক্লেচার কি হবে? নাম্বারিং কোথা থেকে শুরু করব ভাই? এখান থেকে গেলে ডাবল বন্ড বেস নাম্বার পাবে 1 2 3 4 6 5, তাহলে এর নোমেনক্লেচার। তাহলে আমি করব কি, 4 পজিশনসে ক্লোরো আছে মিথাইল আছে, তাহলে 4 ক্লোরো 4 মিথাইল, 4 ক্লোরো 4 মিথাইল, নো প্রবলেম। 4 ক্লোরো 4 মিথাইল, কত কার্বন? 5। সো পেন্ট 2 positions are double bond, paint 2 in, check it, 4 chloro 4 methyl, paint 2 in, that's all. This is allyl chloride nomenclature. Now allyl এর পর চলে যাওয়া যাক বেটা ভিনাইল, চলে যাক ভিনাইল ক্লোরাইড nomenclature কি হবে? ভিনাইল ক্লোরাইড, ভিনাইল chloride basically CH2 double bond CH ঠিক আছে? নাম্বারিং কোন দিক থেকে করব? এদিক থেকে গেলে সাবস্টিটিউয়েন্ট পাবো, আবার এদিক থেকে গেলে ডাবল বন্ড পাবো, এদিক থেকে আমি করি 1 2, তাহলে কি লিখবো? 1 ক্লোরো এর ইউপ্যাক 1 ক্লোরো ইথ 1 in, ইথ 1 in, this is the nomenclature.
1 ক্লোরো ইথ, দুটো কার্বনের জন্য ইথ, 1 ইন। আচ্ছা, যদি ট্রিপল বন্ডের সামনে থাকতো তাহলে কি হতো? একটা एग्जांपल নেওয়া যাক। সে CH3 CH C ট্রিপল বন্ডে CH সরি এটাকে CH না, এটাকে CCl, হল, নো প্রবলেম। এটা মনে হয় কত শুরু দিতে শুরু করি। সো 1 2 3 4 কি হবে? 1 ক্লোরো, এটাকে 1 ক্লোরো 1 ক্লোরো 1 ক্লোরো বিউট 1 ক্লোরো বিউট 1 আয়ন, ঠিক আছে? 1 2 3 4, ঠিক আছে? চারটে কার্বন, তো চলো বিউট 1 पोजीशन से ट्रिपल बॉन्ड आयन 1 क्लोरो बियूट 1 आयन, यस सर, नोमेनक्लेचर नो प्रॉब्लम। আচ্ছা, এখন আরেকটা নোমেনক্লেচার মোটামুটি একটা বড় একটা র্যান্ডম করে নেওয়া যায়। ইটস লাইক দিস, সেল দিস, এখানে আমি CH3 একটা দিয়ে দিলাম, এখানে আমি Cl দিয়ে দিলাম, এখানে আমি Br দিয়ে দিলাম, আর এখানে সে ইটস লাইক ওকে। নোমেনক্লেচার করো, এটা নোমেনক্লেচার করা যাক, নো প্রবলেম। কোন দিক থেকে নাম্বারিং করব এটা একটা প্রশ্ন। দেখো নাম্বারিং করার সময় 1 2 3 এদিক থেকে করে নি, 1 2 3 4 5 6 7 8 9। সো এখানে 3 পজিশনসে আমি কি পাচ্ছি? মিথাইল সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি 3 পজিশনস। এদিক থেকে করা যাক, এদিক থেকে করলে কোন পজিশনসে পাবো? ওকে, টেক দিস ওকে, এদিক থেকে করছি 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, ইউনো অনুযায়ী যদি দেখি তাহলে 3 পজিশনসে, ওকে 3 পজিশনসে 4 পজিশনসে 3 4 5 পজিশনসে আর আমার 7 পজিশনস। তো দেখো এদিক থেকে করলে কি পাচ্ছি? 1 2 3 পজিশনসে পাচ্ছি, 5 পজিশনসে পাচ্ছি, 3 পজিশনসে পাচ্ছি, 5 পজিশনসে পাচ্ছি, 6 পজিশনসে পাচ্ছি, আর আমার পাচ্ছি কত? 7 পজিশনসে পাচ্ছি, 7 পজিশনসে পাচ্ছি। Which one will be the acceptable one? This one will be the acceptable one. ঠিক আছে? This one will be the acceptable one. 3 4 5 7 lowest, then 3 5 6 7. So কোনটা acceptable হবে? 3 4 5 7 মানে means red one will be the acceptable one. তাহলে দেখি 1 2, আচ্ছা এদিকে থেকে বললে 1 2 3, এদিকে 3, এদিকে 4, না গ্রিন ওয়ান acceptable, ইয়েলো ওয়ান acceptable, 1 2 3 4, so 3 4 5 5 6 6 7, so 3 4 5 7। এদিক থেকে করলে 1 2 3 3 পজিশনস আছে, 4 5 5 পজিশনস আছে, 6 পজিশনস আছে, 7 পজিশনস আছে। This won't be acceptable. Okay, no problem. So এটাকে জাস্ট রিমুভ করব। ওকে, এবার লেখা যে এর নোমেনক্লেচার কি হবে। ভাই নোমেনক্লেচার লেখার সময় দেখবো আমি অ্যালফাবেটিক্যালি লিখবো। তাহলে ব্রোমো আমার অ্যালফাবেটিক্যালি আগে আছে, তাহলে লেখো 5 ব্রোমো, দেখো 5 ব্রোমো। তারপরে কি লিখবো ভাই? 4 ক্লোরো 5 ব্রোমো 4 ক্লোরো। তারপরে লিখো 3 পজিশনসে আর 7 পজিশনসে আমার 2 মিথাইল গ্রুপ আছে, তো লিখো 3 7 ডাইমিথাইল। কতগুলো কার্বন আছে আমার? টোটাল 9 কার্বন আছে, ডাইমিথাইল ননেন। That's all. This is the number. Like that way we can do the numbering. Okay, pakka. It's clear? Okay. Okay. Now, next move to nomenclature of haloalkane. Impact of haloalkane of complex substituent. Complex substituent. Sorry. কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টটাকে একটু বোঝা যাক। কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টটা সেই সাবস্টিটিউয়েন্টটা যেটাতে ব্রাঞ্চিং থাকবে আমার, যেটাতে আমার
ব্রাঞ্চিং থাকবে। দেখা যাক, ধরে নাও আমি এটা দিলাম ইটস লাইক দিস। প্রথমত এখানে আমি নাম্বারিং এ যাচ্ছি না, আমি কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টটাকে শেখাবার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টটা হয়টা কি। কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টটাকে শিখি, তারপরে নাম্বারিং পরে হবে। আচ্ছা, যদি আমি জাস্ট সাবস্টিটিউয়েন্টে যাচ্ছি, কোনো আমি নাম্বারিং এ যাচ্ছি না, যদি আমার এখানে এটা থাকে আমি কি বলবো, এটা মিথাইল, এটা সিম্পল সাবস্টিটিউয়েন্ট, মিথাইল সিম্পল সাবস্টিটিউয়েন্ট, আমি এখানে লিখে দিচ্ছি মিথাইল সিম্পল সাবস্টিটিউয়েন্ট। যদি আমার এটা থাকে তাহলে আমি বলবো এটা ইথাইল, ইথাইল অলসো সিম্পল সাবস্টিটিউয়েন্ট। ওকে, নো প্রবলেম। নাও you just look at here, see this is not the simple substituent. এই গ্রুপটা মনে পড়ছে, এই গ্রুপটা হচ্ছে সেকেন্ডারি বিউটাইল গ্রুপ। এই গ্রুপটাকে আলাদা করে নাম্বারিং দিতে হবে আমাকে, দিয়ে আমাকে সাবস্টিটিউয়েন্ট হিসেবে যখন ট্রিট হবে তখন এর নাম কি হবে। সে এখানে 1 2 3 4 যা আছে 1 2 3 4 5, সে এখানে একটা পজিশনস আছে, সে এখানে একটা পজিশনস আছে, সে 1 2 3 4 5, সে এটা 5 ধরে নিলাম, এটা 5। আমি শুধু এখানে কোনো নাম্বারিং আমি কিন্তু ইন্টারেস্টেড নই, আমি এই পোরশনসটাতে ইন্টারেস্টেড। ওকে, লিখবো কি করে, এটা যখন কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট হয়ে গেছে। ওকে, লেখো 5 ড্যাশ দাও, দ্য ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখান থেকে নাম্বারিং শুরু করো, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন বেসড চেন খোঁজো। তাহলে 1 2 3 এটা পেলাম। এই সাবস্টিটিউয়েন্টের নাম কি, এটা কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট, কারণ এই নাম্বারিং এ আবার নাম্বারিং দিতে হবে আমাকে। হলো, তাহলে এর অ্যাকচুয়াল হচ্ছে 1 ইথাইল প্রোপাইল, কারণ আমার তিনটে কার্বন আছে। সো দিস ইজ দ্য কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট এন্ড এর নাম্বার উইথ সেকেন্ডারি বিউটাইল। এর যে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট হলে এর নেম হবে 5, মানে 5 পজিশনস আছে বলে 1 ইথাইল প্রোপাইল, 1 মিথাইল প্রোপাইল, ভুল করলাম, 1 মিথাইল প্রোপাইল, সরি এক্সেল 1 মিথাইল প্রোপাইল, 1 পজিশনস মিথাইল। আচ্ছা, যদি আমার এরকম থাকে আমার সে দিশা, তাহলে এখানে আমি কি করব, তাহলে এখান থেকে আমার নাম্বারিং এ চলে যেতাম, তাহলে এখানে সে 1 আর এখানে আমার 2, তাহলে এটা তো আমার থার্ড বিউটাইল। তাহলে এর ক্ষেত্রে আমার এর নামটা কি হবে, এর নামটা কোথায় লিখবো, এখানে লিখে দিচ্ছি ভাই। এর নাম হবে 1 ডাইমিথাইল 1 ডাইমিথাইল ইথাইল, বুঝেছেন? দিস ইজ দ্য কমপ্লেক্স সাবস্টিটিউশন। ওকে, যদি আমার এখানে থাকতো সে এটা আইসোপ্রোপাইল গ্রুপ, তাহলে এর নাম্বারিং দেবো 1 2, তাহলে এর নাম কি হবে, এর নাম আমি এখানে লিখছি 1 মিথাইল, দুটো কার্বন আছে, 1 মিথাইল ইথাইল। এটা ক্লিয়ার আছে, 1 মিথাইল ইথাইল। আচ্ছা, যদি আমার এখানে একটা আমি সাবস্টিটিউয়েন্ট এই জায়গাটাতে দিচ্ছি, আমার এই জায়গাটাতে একটা জায়গা আছে, এই জায়গাটাতে এটা একটু দিয়ে দিচ্ছি। দেখো, যদি আমার এরকম একটা সাবস্টিটিউয়েন্ট করতে হয়, দিস ইজ কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট, তাহলে এর নাম্বারিং দাও, এর নাম্বারিং কোথা থেকে দেবো, আচ্ছা এখান থেকে দেবো। এটা আমার ফার্স্ট কার্বন হবে 1, এটা আমার 2, এটা আমার 3, সো 1 2 3, 2 ডাইমিথাইল প্রোপাইল, এটা কি হবে 2 ডাইমিথাইল প্রোপাইল, 2 ডাইমিথাইল, এটা হচ্ছে আমার কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট। হলে এর নেম হবে লাইক দিস ওয়ে। কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টকে কিন্তু আমরা নেমিং করতে পারি। ওকে, এবার কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট থাকলে হ্যালোঅ্যালকেনের নোমেনক্লেচার ইউপ্যাক কেমন হবে সেটা একটু দেখা যাক। এখন আবার দেখেন আমাকে, এখন এটা ওকে ক্লিয়ার। ওকে, মানে আমি একটা নোমেনক্লেচার দিচ্ছি, সেই নোমেনক্লেচারটাকে একটু করা যাক। ধরো আমি একটা নোমেনক্লেচার দিচ্ছি, ইটস লাইক দিস। ওকে, নো প্রবলেম। ওকে, আমি এই জায়গাতে এটা করলাম, পাক্কা পারফেক্ট অলরাইট। আচ্ছা, আমি করলাম কি, এখানে আমি সি দিলাম। এবার বলছে এটা নোমেনক্লেচার করো, এটা নোমেনক্লেচার করার জন্য নাম্বারিং দেবো।
নাম্বারিং এদিক থেকে করবো না, আমি এদিক থেকে করবো, কারণ টু পজিশনসে আমার ফার্স্ট সাবস্টিটিউয়েন্ট চলে আসছে লোয়েস্ট নাম্বার। সো 1 2 3 4 5 6 7 8। আমি এদিক থেকে নামবো না, কারণ ম্যাক্সিমাম প্যারেন্ট চেন আমার লংগেস্ট চেন হবে না, 5 6 7 হয়ে যাবে, এখানে 5 6 7 8। এবার আমি দেখাচ্ছি যে এর ইম্প্যাক্টটা কি হবে। ওকে, টু পজিশনসে ক্লোরো, লেখো টু ক্লোরো, টু ক্লোরো। 5 পজিশনসে কি আছে, হাইফেন দেবে, এখানে হাইফেন, এখানে হাইফেন। এবার এটা নাম্বারিং দাও, আমি নাম্বারিং দেবো এখানে 1 2, এটা টারশিয়ারি বিউটাইল গ্রুপ, 1 1 ডাইমিথাইল ইথাইল, লেখো 1 1 ডাইমিথাইল ইথাইল, নো প্রবলেম। 5 1 1 ডাইমিথাইল ইথাইল। এরপর 8টা কার্বন আছে, এটা কি স্যাচুরেটেড, স্যাচুরেটেড কম্পাউন্ড, তাহলে অক্টেন ডাইমিথাইল। এরকম করে নোমেনক্লেচার করতে হবে। ওকে, নো প্রবলেম, পাক্কা। ওকে, আরেকটা দেখা যাবে। ওকে, আরেকটা দেখা যাক ফর প্র্যাকটিস। আরেকটা দেখা যাক, जैसे এরকম আছে, লাইক দিস। ওকে, লাইক দিস, এরকম আছে, নো প্রবলেম। সে এখানে এরকম আছে, নো প্রবলেম। আর দেখে নিন এদিক থেকে 1 2 3 4 5 6 7, একটা জায়গাতে সিএল দিয়ে দাও, সিএল বিআর যা কিছু দিতে পারো, ঠিক আছে, যা কিছু দিতে। ওকে, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এখানে কমপ্লেক্স, বেসিক্যালি দুটো পজিশনস আমার কমপ্লেক্স আছে, এই পজিশনস একটা কমপ্লেক্স আছে, এই পজিশনস একটা কমপ্লেক্স, এই পজিশনস একটা কমপ্লেক্স। প্রবলেম কিভাবে লিখবো? প্রথমে নাম্বারিং স্টার্ট করা যাক। নাম্বারিং মানে কোথা থেকে করবো? অফকোর্স এদিক থেকে করবো, 1 2 3 4, এদিকে যাবো না, 5 6 5 6 আমি 7 8। যদি কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট, এটা বলে দিচ্ছি, কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট, আমার কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট আবার দুটো থাকে, তাহলে কিন্তু ডাই হবে না, ঠিক আছে, তখন হয়ে যাবে ভাই, সেটা হচ্ছে যে 20 হয়ে যাবে, 20। যদি 3টে থাকে 30, 4টে থাকলে টেট্রাকিস। দিস ইজ ফর কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট। তাহলে এখানে কিন্তু কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট 20 হয়ে যাবে, তাহলে কি লিখবো? লেখো লেখো 2 ক্লোরো, 2 ক্লোরো। হ্যাঁ, আমরা আগে কি লিখতাম, যে দুটো পজিশনসে আমার এখানে যদি একটা সিএল থাকলো, এখানে একটা সিএল থাকলো, তাহলে কি লিখতাম? 1 1 ডাইক্লোরো, 1 1 ডাইক্লোরো। এখানে তা লিখবো না, এখানে লিখবো 3 4 20। এবার কি, এই কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টটা নাম্বারিং দাও, নাম্বারিং দাও, এখানে নাম্বারিং দাও 1 2, এখানেও দাও 1 2, 1 মিথাইল ইথাইল, তাহলে 20, 1 মিথাইল ইথাইল, 1 মিথাইল ইথাইল, এবার 7 কার্বন, হেপ্টেন। क्लियर? इज दैट क्लियर? 2 पोजीशन से क्लोरो, 3 पोजीशन से और 4 पोजीशन से আমার দুটো কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট আছে, সেই জন্য আমার 3 4 ডাই হবে না, 3 4 20 হবে। ভেরি কেয়ারফুল। সো 3 4 20, এই সাবস্টিটিউয়েন্টের নাম কি? 1 মিথাইল ইথাইল, 20 1 মিথাইল ইথাইল, heptane. Okay, like that way we can do the nomenclature. Okay, আচ্ছা, এখানে একটা কনফিউশনস আসতে পারে, সেই কনফিউশনস আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস কিন্তু এসেছে, সেই ইন্টারেস্টিং জিনিসটা আমি বলছি। স্যার ভাই, কেউ ভাবতে পারে যে স্যার নোমেনক্লেচারটা 1 2 3 4 5 6 7 এটাও করতে পারি স্যার, 1 2 3 4 5 6 7 করতে পারি? হবে না, এই নোমেনক্লেচারটা হবে না, এই নাম্বারিংটা হবে না, অ্যাকসেপ্টেবল হবে না, ইউরোটা অ্যাকসেপ্টেবল হবে না। কেন অ্যাকসেপ্টেবল হবে না সেটাও বলেছি, যে ভাই এদিক থেকে যদি আমি নাম্বারিং স্টার্ট করি 1 2 3 4,
কটা সাবস্টিটিউয়েন্ট পেয়েছি, এই একটা সাবস্টিটিউয়েন্ট, এই একটা সাবস্টিটিউয়েন্ট আর এই একটা সাবস্টিটিউয়েন্ট। কটা সাবস্টিটিউয়েন্ট হলো ভাই? দুটো সাবস্টিটিউয়েন্ট। আমি কি বলেছি, ইউপ্যাকের রুল হচ্ছে যে লংগেস্ট প্যারেন্ট চেইন উইথ ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট। এখানে আমি ম্যাক্সিমাম নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি না, দুটো সাবস্টিটিউয়েন্ট পেয়েছি। এই দিক থেকে নমেনক্লেচার, এই দিক থেকে নাম্বারিং করলে আমার 7 কার্বন বেসড প্যারেন্ট চেইন পাচ্ছি, কিন্তু সাবস্টিটিউয়েন্ট কটা পাচ্ছি? 1 2 3। সো দিস উইল বি দ্য কারেক্ট নাম্বার। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ক্লিয়ার করো এটা। ওকে, এটা ক্লিয়ার করো। আর 1 মিনিট দেখে নাও। আচ্ছা, now next move to, আচ্ছা এখানে okay, now next move to alicyclic compound. alicyclic compound এ যখন আমি nomenclature করব তখন কিভাবে করব? alicyclic compound, শুরু করেছে। স্যার দিস ইজ Cl, আর এখানে আমি একটা Cl দিচ্ছি, কি হবে? নাম্বারিং করো 1 2। সো 1 2 ডাইক্লোরোসাইক্লোপ্রোপেন, 1 2 ডাইক্লোরোসাইক্লোপ্রোপেন। clear? This one, so this is Cl, this is Cl, 1 2 3 4, কি হবে? 1 3 ডাইক্লোরোসাইক্লোবিউটেন, no problem. Okay, set this one, এখানে Cl, এখানে Cl, এখানে আমার দিয়ে দিলাম Br। কোন দিক থেকে আমরা করব? 1 2 3, এদিক থেকে করলে 1 2 3, আবার এদিক থেকে করলে 1 2 3, এদিক থেকে 1 2 3, কিন্তু অ্যালফাবেটিক্যালি বি আগে আসবে, নাম্বারিংটা লিখতে হবে 1 2 3। তাহলে কি করব? 1 ব্রোমো 2 3 ডাইক্লোরো 2 3 ডাইক্লোরো সাইক্লোহেক্সেন বাট লাইক দ্যাট। আরো দুটো দেখায় তো যেমন ওকে সেম you need to do nomenclature of this one. কি করবে? this is Cl, this is Cl, so this is Br। এখানে কিন্তু অ্যালফাবেট থেকে করে দেব, কারণ এদিক থেকে নাম্বারিং করলে 1 2 1 1 2, এদিক থেকে করলে 2 1 1, সো এটা অ্যাকসেপ্টেবল হবে। কি লিখব? লেখার সময় অ্যালফাবেটিক্যাল রেফারেন্স 2 ব্রোমো, ওকে, 1 1 ডাইক্লোরো সাইক্লোহেক্সেন, 2 ব্রোমো 1 1 ডাইক্লোরো সাইক্লোহেক্সেন। ওকে, no problem. Okay, a very interesting example is say like this. এটা স্টিরিওকেমিস্ট্রি পড়ানোর সময় পড়াও। this is Cl, this is Cl, this is Rd। এখানে দুটো Cl আপ উপর দিকে আছে, এটা ড্যাশ ওয়েজ, ঠিক আছে? দুটো Cl উপর দিকে, দুটো Cl হাইড্রোজেন নিচের দিকে, তাহলে দুটো Cl যেটা উপরের দিকে থাকে এটা বলে সিস। সো লিখব 1 2, সো লিখব সিস 1 2 ডাইক্লোরো কি ভাই? সাইক্লোহেক্সেন, যেটা আমার এরকম থাকতো, this is Cl, কি লিখব? this is 1 2 ট্রান্স 1 2 ডাইক্লোরো সাইক্লোহেক্সেন, राइट? नो प्रॉब्लम, पक्का है जी? ओके ओके, देखो ना
আরেকটা দেখা যাক যে ডাবল বন্ড থাকলে কি করা যাবে। ডাবল বন্ড যদি থাকে, ওকে, তো ডাবল বন্ড থাকে, সো দিস ইজ ডাবল বন্ড, এখানে আবার Cl আছে। ডাবল বন্ডকে পেপার আনসার 1 2 3 কি লিখবো 3 ক্লোরো cyclohex 1 in 3 chloro cyclohex 1 in. Okay, done. Like that way we can do the nomenclature of UPAC nomenclature of haloalkane with simple substituent, complex substituent and alicyclic diachromate. Next lecture এ আমরা haloarine এর nomenclature নিয়ে ডিসকাশনস করব। ওকে, ঠিক আছে বেটা, একটু প্র্যাকটিস করো, নো প্রবলেম। ওকে, thank you so much. If you like my lecture, please subscribe and Papa, thank you. Papa, তুমি কি আমাকে সেকেন্ড সাইড দিচ্ছ না?